এই ৬০ বছর বয়সে ১৯৭৪ সালে পলাশপুর আসছি। তখন ছোট্ট একটা রাস্তা, কিন্তু আজ পর্যন্ত আমি এরকম পানি আমার জীবনে আমি দেখি নাই যেই ৭৬ সাল থেকে। তো এটা একটা মহাদুর্যোগ। এই দুর্যোগে সরকার এবং মাননীয় মেয়র এবং মাননীয় মন্ত্রী তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, যেহেতু সবাই আমরা এখন বনবাসী হয়ে পড়ছি। মাত্র আল্লাহই জানে এই দুর্যোগ মহাদুর্যোগ কবে যে শেষ হবে। জনগণের ভোগান্তি খুব বোঝাবারও কঠিন, কারণ আমরা তো আর সাধারণ মানুষ, নিম্নবিত্তর মানুষ, ফুটপাতের মানুষ কত যে কষ্টে আছি সরকার বুঝবে না। সরকার তো সে সরকারের জায়গায় সরকারের বাসভবনে বসে রয়েছে, সরকারি খাওয়ান পাইতেছে, তাদের বাসায় বিদ্যুৎ শেষ হয় না, তাদের বাসায় জেনারেটর আছে, তাদের বাসায় এসি আছে, অথচ আমরা কেরাসিন পর্যন্ত পাই না। এবার যে পানি হয়েছে এবার আমার জীবনের ফার্স্ট দেখলাম আমি জীবনে পানি এত বর্ষা এই রাস্তায় পানি হয় নাই। পলাশপুর এই রাস্তায় এই কাদের গোরস্থান জীবনে পানি ওঠে না, এবার এই পানি দেখলাম আমি জীবনে ফার্স্ট। এত বন্যা গেছে, এখন পর্যন্ত এরকম বন্যা দেখি নেই। সিডেরের বন্যা এত পানি হয় নাই, আর আমরা এত বন্যার পানি দেখিও নাই। আজকে অনেক পানি হয়েছে, আমাকে ঘরটার চকির উপরেও 1 বিঘে পানি হচ্ছে। এরপর রনিবেই গেছে, যাই আমাকে সবাইরে বলছে যে স্কুলে যান, সবাই স্কুলে আন। স্কুলে আইলে পর আমরা স্কুলে আইসি, এখন আমাকেও রনিবেই সব দেখাশোনা করতে আছে, রনিবেই খাবার টাবারের ব্যবস্থা করতে আছে, কাউন্সিলর রনি এই সব ব্যবস্থা করতে আছে। পানিগুলোর চাপ নদীতে আসে তখন আমাদের অনেক ভোগান্তি, এখানে হাজার হাজার ভাড়া লোকজন থাকে, তাদের অনেক সমস্যা হয়। আমরা চাই যে সরকার আমাদের এদিকে একটু খেয়াল করুক এবং রাস্তাঘাটগুলো একটু সুন্দর মতো দেখুক। আমাদের এই দুর্যোগের মধ্যে তারা যেন একটু আমাদের সহযোগিতা করে। আমরা এই বরিশালে আছি, কিন্তু পানিতে তো সব তলাই গেছে। গরিবগুড়া যারাই ছিল তারা বিশাল অসহায় পড়ে গেছে, তাদের মাথা গোজার মতন কোনো ঠাঁই নাই। আর এমনই কায়দা পানিতে চাপ দিয়েছে, মনে করেন আমাকে যত সামগ্রী ছিল সব শেষ হয়ে গেছে। অসহায় মানুষ, দিন মজুরি মানুষ, আমরা কিছু মাল এক দোকান দিয়ে আনি, বেশি বেশি দাম করিয়া লইয়ে যেতে আছে পয়সা। আমরা এখন পানিতে তলাইয়া বাড়ি ঘর তলাই গেছে, আশ্রয় ঘরে ঢুকছি। আমরা অসহায়, এই মালের দাম আমরা কমাইতে হবে, এর জুলুম করা হবে না। আসলে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে 5 নম্বর যে ওয়ার্ডটি, এটি হচ্ছে যে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন। এই কারণে কীর্তনখোলা নদীর তীরে হওয়ার কারণে আমাদের এই অঞ্চলটা যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতির সবচেয়ে বেশি আমরা ভয়াবহ সম্মুখীন হয়েছি আমাদের এই 5 নং ওয়ার্ডটি। এটা আমার মনে হয় না এমন কোনো ঘরবাড়ি আছে যেগুলোর মধ্যে পানি না গেছে, এবং অধিকাংশ মানুষরা আমরা সচেতনতা করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা সকাল থেকে গতকালকে থেকেও তাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং আজকে সকালে আমি নিজে গিয়ে এলাকার বিভিন্ন বাসা বাড়িতে আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি যদি পরিস্থিতি আরও ভয়াবহর দিকে যায় তাহলে তারা যেন আশ্রয় শেল্টার হিসেবে, যে আমাদের এই স্কুলকে 2টা স্কুল করা হয়েছে, একটা আলহাজ দৌলুদ্দিন স্কুল এবং আরেকটা হচ্ছে যে শাহজালাল প্রাইমারি যে বিদ্যালয়, এই 2টি বিদ্যালয়তে আমরা তাদের আশ্রয় থাকার ব্যবস্থা করেছি, এবং রাতের বেলা তাদের খাবারের জন্য যতটুকু করা দরকার আমরা সেই খাবারের ব্যবস্থা আমরা করছি। কাজ হইতেছে বরিশাল সিটি, মোহাম্মদপুর, পলাশপুর, এই যে কোনো ভেরিবাদের কাজ হইতেছে না। যদি ভেরিবাদের কাজ হতো তারপর আজকে দুর্ঘটনা ঘটতো না। এটা বারবার পানিমন্ত্রীকে আমরা অনেক ওই জায়গায় আমরা বলছি, বা একবার আমরা যে পয়সা আমাদের ভেরিবারটা করিয়ে দেয়, ভেরিবারটা করে নেয়।